একদম কম খরচে বড়লোকি কোনো নাস্তা বানাতে চাইলে এই নাস্তাটি বানিয়ে নিতে পারেন। বাড়িতে আলু আর পাউরুটি থাকলেই কিন্তু আপনারা এই মজাদার নাস্তাটি বানিয়ে নিতে পারবেন। সন্ধ্যের চায়ের আড্ডায় কিংবা বাড়িতে কোনো গেস্ট এলে মাত্র 10 থেকে 15 মিনিটের মধ্যেই কিন্তু এই সুস্বাদু মজাদার নাস্তাটা বানিয়ে নিতে পারবেন। তো নাস্তাটা বানানোর জন্য আমি একটা বোলের মধ্যে নিয়ে নেব 2 টেবিল চামচ, 2 থেকে 3 টেবিল চামচ নিয়েছিলাম কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারের মধ্যে অল্প একটু লবণ দিয়েছিলাম আর অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে পানি দিয়ে আমি এখানে একটা পাতলা ব্যাটার বানিয়ে নেব। পানি দিয়ে একটু ব্যাটারটা পাতলা করে বানিয়ে এক সাইডে আমি রেখে দেব। এখানে আমি দুটো আলু নিয়েছিলাম, আলুটাকে খুব সুন্দর করে ম্যাশ করে নিয়েছি। খুব ভালো মতো ম্যাশ করে নেবেন, একদম যেন দানা দানা ভাব না থাকে। আলুর মধ্যে দিয়েছিলাম 1/2 টেবিল চামচ লবণ, মানে টেস্ট অনুযায়ী লবণ। 1 টেবিল চামচ দিয়েছিলাম চিলি ফ্লেক্স আর কোচানো পেঁয়াজ দিয়েছিলাম। ওই একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়েছিলাম। পেঁয়াজটাকে ডুমো ডুমো করে কুচিয়ে নিতে হবে। কিছুটা ধনিয়া পাতা কুচি আর 1/2 টেবিল চামচ দিয়েছিলাম ভাজা জিরের গুঁড়ো। ব্যাস, আর কোনো কিছুই লাগবে না। এই কটা উপকরণ দিয়ে কিন্তু নাস্তাটা এতটা ভালো হয় খেতে, না বানিয়ে খেলে বিশ্বাসই করবেন না। তো খুব সুন্দর মতো আলুর সঙ্গে মিশিয়ে নিয়েছি, মেশানো হয়ে গিয়েছে। এখানে স্লাইস পাউরুটি নিয়ে নিয়েছি। এবার পাউরুটির ওপর আলুর যে মিশ্রণটা আমি রেডি রেখেছিলাম সেটাই খুব সুন্দর মতো মাখিয়ে নিতে হবে। খুব ভালো মতো মাখিয়ে নেব। খুব সুন্দর মতো করে এই তো আলুর ওপর মাখিয়ে নিয়েছি। এবার এটার মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ টমেটো সস। টমেটো সসটাকে খুব সুন্দর মতো মাখিয়ে নিতে হবে। মাখিয়ে নিয়েছি। এবার নাস্তাটাকে আরেকটু টেস্টি করার জন্য এখানে চিজ দিতে হবে। চিজটা দিলে কিন্তু নাস্তাটার টেস্টটা আরো দ্বিগুণ বেড়ে যায়। তো এখানে আপনারা যে কোনো চিজ দিতে পারেন, আপনাদের হাতের কাছে যেটা থাকবে সেটাই দেবেন। অনেকটা পরিমাণে চিজ দিয়ে ওপর দিয়ে আরেকটা পাউরুটি দিয়ে এবার এটাকে 4টে ভাগে ভাগ করে নেব। এইভাবে চৌকো আকারে কেটে নিতে হবে। আমি 4টে ভাগে ভাগ করে নিয়েছি। এই তো সবগুলো আমার রেডি হয়ে গিয়েছে। এখানে আমি একটা প্লেটের মধ্যে ব্রেড ক্রাম্বস নিয়েছি। আপনারা বাজারের কেনা ব্রেড ক্রাম্বস কিংবা বাড়িতে পাউরুটি গুঁড়ো গুঁড়ো করে নিতে পারেন। তো আমি বাড়িতে বানিয়ে নিয়েছিলাম। আর যে কর্নফ্লাওয়ারের গোলাটা রেডি রেখেছিলাম সেটাই নিয়ে নিয়েছি। ফার্স্টে আমি কর্নফ্লাওয়ারের গোলার মধ্যে ডুবিয়ে নিয়ে ব্রেড ক্রাম্বসে কোট করে নেব। এভাবে ব্রেড ক্রাম্বসে কোট করে নিলে কিন্তু খেতে যেমন ভালো হয়, ওপরটা খুব ক্রিস্পি থাকে। তো এক এক করে সবগুলো আমি এভাবে কোট করে নেব। একসঙ্গে কিন্তু সবগুলোই আমি কোট করে নিয়েছিলাম। ফার্স্টে কর্নফ্লাওয়ারের গোলার মধ্যে নিয়েছিলাম আর এরপর ব্রেড ক্রাম্বসের মধ্যে খুব সুন্দর মতো কোট করে নিয়েছি। সবগুলো আমার কোটিং করা হয়ে গিয়েছে। এবার গরম তেলে ভেজে নেওয়ার পালা। একটা ফ্রাই প্যানে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটাকে খুব ভালো মতো গরম করে নিতে হবে। তেলটাকে খুব সুন্দর মতো গরম করে নিয়ে গ্যাসের আঁচটা মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে উল্টিয়ে পাল্টিয়ে খুব ভালো মতো করে কিন্তু ভেজে নিতে হবে। তো আমি উল্টিয়ে পাল্টিয়ে খুব সুন্দর মতো করে ভেজে নিয়েছিলাম। আর ভাজা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তো দাঁড়িয়ে থেকে একটু মানে দাঁড়িয়ে থেকে উল্টিয়ে পাল্টিয়ে খুব ভালো মতো করে ওপর থেকে যতক্ষণ না সুন্দর একটা কালার আসে ততক্ষণ কিন্তু আপনাদেরকে ভেজে নিতে হবে। তো খুব ভালো মতো করে দেখুন, ওপরে যতক্ষণ না ভালো মতো সুন্দর একটা ব্রাউন কালার এসেছে আমি ততক্ষণ কিন্তু ভেজে নিয়ে তুলে নিয়েছি। এবার এক এক করে সবগুলোই ভেজে নিয়েছিলাম। আপনারা দেখলেই বুঝতে পারবেন যে নাস্তাটা খেতে কতটা ভালো হয়েছে। আমার তো ভাজার সঙ্গে সঙ্গে কয়েকটা পুড়িয়েও গিয়েছিল। তো এক এক করে সবগুলোই আমি ভেজে নিয়েছিলাম। উল্টিয়ে পাল্টিয়ে খুব সুন্দর মতো করে ভেজে নেবেন। এগুলো কিন্তু আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে। একটা স্ট্যান্ডের ওপর তুলে নিলাম এক্সট্রা যে তেলটা আছে সেটা ঝরে যাওয়ার জন্য। এই তো সবগুলো কিন্তু হয়েছে। ওপর থেকে যেমন ক্রিস্পি থাকে, ভেতরটা খুবই সুন্দর লাগে খেতে। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করতে একদমই ভুলবেন না।